এখন এখন বাবারা বেশি বলে না, মায়েরাই বলে। মেয়েদের মুখে বেশি চড়বড় চড়বড় করে, কিন্তু এটা নিয়ম না। ওই যে নারীর মান হচ্ছে চুপ করে থাকা। হ্যাঁ, চুপ করে থাকবি। বলি আগে বলিস না রে, আগে কথা বলিস না রে, আগে কথা বলিস না রে, অতি আগে কথা বলিস না রে, মান যেন বোঝাই তাকে বলিস না। নারীর মান যেন বোঝাই থাকে, একই কথা বলিস না রে। ব্যাস, এই এই দাঁড়া 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 একটু দাঁড়া। একটু গোবিন্দের জন্য মালা গেঁথে রেখেছি তো, আর একটু তাম্বুল, মানে গোবিন্দ তাম্বুল খেতে ভালোবাসে। আমার তাম্বুল মানে পান। হ্যাঁ, তা পানের মধ্যে আবার ওই সেই জর্দা পর্দা নয়, কাঁচা সুপারি। দেখবেন এই উত্তরবঙ্গের দিকে খুব পাওয়া যায় তাম্বুল। আমি বলি দেখি তো তাম্বুল কেমন, যখন প্রথমে গেছি। হ্যাঁ, তাম্বুল কেমন দেখি। ও মা, কি দেখছি, একটা পানের উপরে একটু চুল আর একটা মানে গোটা ওই কাঁচা সুপারি। বলে এটা হচ্ছে তাম্বুল। সেই দিন থেকে জানলাম, ও তার মানে এটাই তাম্বুল। আমরা যেগুলো খাই, ওরে বাবারে, খয়ের, জর্দা, 64 54 এলাচ, ওইগুলো নয়। কেমন গোবিন্দ তাম্বুল খেত। তাই এই গোবিন্দের জন্য তো আমি মালা গেঁথেছি, আর এইগুলো এক কাজ কর, একটু নিয়ে যা, গোবিন্দের সেবা দিবি। ওই মালাটা দে। এই একটা বউ মালা, অনেক মালা আছে বউ। অনেক মালা আছে, ভালো মালাটা দে। হ্যাঁ, এই মালাটা ভালো, এই দেখ। হ্যাঁ, এই মালাটা, এই মালাটা নিয়ে যা। এই দাঁড়া, শোন, মালাটা নিয়ে যা। মালাটা কি করবি? গোবিন্দের গলায় পরাবি। গোবিন্দের গলায় পরিয়ে মালাটা আবার নিয়ে চলে আসবে। হ্যাঁ, বলে এবার কেমন কথা, মালা পরাবো আবার মালা পরিয়ে নিয়ে চলে আসবো? বলে হ্যাঁ, মালা পরিয়ে মালাটাকে প্রসাদী করে নিয়ে চলে আসবে। তাহলে কি হবে না, এই যে সকাল থেকে গোবিন্দ বদন দর্শন হয়নি, যদি মালাটা আমি গলায় পরি, কি হবে? ওই মালার মধ্যে গোবিন্দের অঙ্গের গন্ধ আছে, ওই মালার মধ্যেই গোবিন্দের অঙ্গের পরশ থাকবে। তাহলে কি হবে? আমার তাপিত হৃদয়টা জুড়িয়ে যাবে, শীতল হয়ে যাবে। তাই গৌর হরি। আমার এই দাদা 200 টাকা দান করলেন গোবিন্দের নামে। একবার সবাই মিলে উলুধ্বনি করবেন, তার মনের ইচ্ছে যেন পূর্ণ করে। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। তা জয় রাধে জয় রাধে। ও মায়েরা, এইবার কি করেছে? ওই মালাটা কই, মালাটা? হ্যাঁ দে, এনে এই কর্পূর্ণে এই মালা নেই। এইবার যা গোবিন্দের কাছে, গোবিন্দের খবরটা নিয়ে। শুনিয়া তুলসী মনেতে হরষ, শুনিয়া তুলসী মনিতে হরষি, শুনিল রায়ের বলে, শুনিয়া তুলসী মনিতে হরষি, চলিল রায়ের তরে, তাম্বুল কর্পূর লয়া ফুল হাত, মিলিল সরসী কুলে। ওই না কপুর তাম্বুল লাগে ফুল হার, মিলিল সরসি কুলে। তাম্বুল কর্পূর নিয়ে তো খুঁজে বেড়াচ্ছে গোবিন্দকে, গোবিন্দকে খুঁজে পাচ্ছে না। ওমা, সরসী কুলে যখন এসেছে, গোবিন্দকে যখন খুঁজে পাচ্ছে না, তখন তুলসী নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, গোবিন্দ কোথায় তুমি? একবার দেখা দাও, একবার দেখা দাও। কৃপা করে তুমি যদি দেখা না দাও, তাহলে আমি কেমন করে তোমার দর্শন পাবো? একবার দেখা দাও। তুলসী সখী কি করেছে? গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছে, কৃষ্ণ নাম করছে, নয়ন জলে বুক ভাসছে। কোথায় আছে গোবিন্দ? একবার দেখা দাও। ভগবান থাকতে পারলেন না, ভগবান এবার দেখা দিলেন। যখন দেখা দিলেন, আর দেখা দিয়ে সঙ্গে সঙ্গে তিনখানা প্রশ্ন করলেন। এই যে ও তুলসী, একটা কথা বলবো? বলছি, কেন শুভাগম, কেন শুভাগম,
মূরতি, জয় রাধে, মূরতি দা, হ্যাঁ, তিনি 100 টাকা গোবিন্দের শ্রীচরণে গোবিন্দ সেবার জন্য দান করলেন। হ্যাঁ, আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন যেন তার মনের ইচ্ছা পূর্ণ হয়, যেন ভবপাড়ির করি হয়ে এই দানগুলো তোলা থাকে। প্রেমানন্দিনী তাই গৌর হরি। তা কি বললেন? বলছে এই যে অদ্যুতি, আস্তে 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 বলি একটা কথা বলবো। কেন শুভাগম, কেন শুভাগম, কেন শুভাগম, বনে কি বা প্রয়োজন, কেন শুভাগম, বলি কি বা প্রয়োজন, কেন শুভাগম, বলি কি বা প্রয়োজন, বলি অসময়ে কেন সরল, সময়ে কেন শরণ, বলি অসময়ে শুভাগম, জয় গৌর হরি সময়ে কেন, বলি শুভাগম, কেন শুভাগম, কি মারাত্মক মারাত্মক প্রশ্ন। ও মায়েরা এই জায়গাটা ভালো করে শুনবেন। গোবিন্দ বলছি কেন শুভাগমন, কিসের জন্য তুমি এসেছো? আর কি বললেন যে বনে কি বা প্রয়োজন, তা তুলসী আর থাকতে পারছে না। আর বলছে কি অসময়ে কেন স্মরণ, বলছে দাঁড়াও সব প্রশ্নের উত্তর দেব। কেন শুভাগমন, কেন এসেছি, এই জায়গাটা কি তোমার বাবার কেনা জায়গা নাকি? বলি বৃন্দাবনে তুমিও থাকি আমিও থাকি, আমরা তুমি যেমন আসতে পারো আমিও আসতে পারি। হ্যাঁ, আর কি বললে, আমাকে কি বললে, বনে কি বা প্রয়োজন। আচ্ছা বলো দেখি প্রয়োজনটা কার, সত্যি কথা বলবে, প্রয়োজনটা কার? আমার প্রয়োজনে এসেছি না তোমার প্রয়োজনে? আর একটা কি বললে, অসময়ে কেন স্মরণ। এইখানটা ও মায়েরা একটু মন দিয়ে ভালো করে শুনো। বলছে অসময়ে কেন স্মরণ। তা দুতি কি বলছে, বলছে গোবিন্দ এই কথাটা কেমন বললে তুমি, আমি তোমাকে স্মরণ করব তাই কোনোদিন হয়? হ্যাঁ, কি ক্ষমতা আছে আমার, আমার কি যোগ্যতা আছে, আমার কি ক্ষমতা আছে যে আমি তোমাকে স্মরণ করব? তুমি আমাকে স্মরণ করো বলে আমি তোমাকে স্মরণ করতে পারি। ও বাবা, আমরা বলি না ভগবান আমাদের মধ্যে আছে, তাই তো বলি। কি ভগবান আমাদের মধ্যে আছে না আমরা ভগবানের মধ্যে আছি? ভালো করে একবার চিন্তা করে দেখুন। একটা কথা জানবেন, এক বালতি জলের মধ্যে একটা সমুদ্রে এসে পৌঁছাতে পারে না, কিন্তু এক বালতি জল কিন্তু সমুদ্রে পৌঁছে যেতে পারে। কি বুঝলেন? তাহলে আমরা তো খুবই ক্ষুদ্র, আমরা একটা তার কাছে পৌঁছে যেতে পারি, জায়গা আছে, কিন্তু এই ক্ষুদ্র জায়গার মধ্যে সে আসবে কি করে? তা গোবিন্দ তুমি আমাকে সব সময় স্মরণ করো, তুমি আমাদের সব সময় ডাকো, ভালোবাসো, তাই আমরা তোমাকে ভালোবাসতে পারি। আমাদের কি ক্ষমতা আছে? আমাদের কিচ্ছু ক্ষমতা নেই, আমরা হলাম ক্ষুদ্র। কেমন? কিন্তু দুঃখের বিষয় একটা কি জানো, তুমি যে এত আমাদের স্মরণ করো, আমরা তার বিনিময়ে তোমাকে স্মরণ তো করতে পারি না, বরং কি করি, তোমাকে ব্যথা দিই, দুঃখ দিই না মা? হ্যাঁ, ভগবান আমাদের এত কিছু দেয়। আজকে দুটো হাত দিয়েছে বলে এই হাতে কর্ম করছি, এই হাত দিয়ে কর্ম করে সেবা করতে পারছি। দুটো কান দিয়েছে বলে আজকে হরি কথা শুনতে পাচ্ছি, সবাইকার কথা শুনতে পাচ্ছি। চোখ দিয়েছে দেখতে পাচ্ছি, পা দিয়েছে হেঁটে চলে কত জায়গায় যেতে পারছি। এত সুন্দর একটা মানব দেহ দিয়েছে, কিন্তু তার বিনিময়ে আমরা কি দিই? দুটো নকুল দেয় না। হ্যাঁ, চিন্তা করুন, একবার চিন্তা করুন। আমার ছেলে খাবে, ছেলের জন্য এত বড় বড় রসগোল্লা, এত বড় বড় রসগোল্লা, হ্যাঁ ভালো দেখে আনবে গো, ছেলেটা খাবে। আর ভগবানের জন্যে ঘরে
দুটো নকুল দানা। স্বামীকে বলছো বাবা উড়াই দাও ছেলে যে রাধে রাধেশ্যাম জানি, তাই বারবার একটু বলে অসুবিধা, ভাব নষ্ট হয়ে যায়, তাই না? মায়ের একটু জোর করে উলুধ্বনি করুন, বিদায় গৌর বিমানন্দ হরি হরি। তা ভগবান আমাকে সব সময় স্মরণ করছে, কিন্তু আমরা তাকে ভুলে যাই, অকারণে কষ্ট দিয়ে থাকি। তাই রজনীকান্তের একটি গান আছে বাবা, খুব সুন্দর গান, আমরা শুনি কিন্তু গানটাকে অনুভব করি না। এই গান হয়তো আমরা শুনেছি কোথাও, কিন্তু অনুভব করি না। কথাগুলো কত সুন্দর বলছে দেখুন। আমি তো বারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো, আমি আমি তোমাকে চাই না, তুমি আমাকে বারবার চাই। চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো, এমন কি আমি না চাহিতে আমার হৃদয় মাঝারে তুমি নিজে এসে দেখা দিয়েছো। আমি তো মারি চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি তোমাকে কোনোদিনই চাই না, কিন্তু তুমি আমাকে বারবার চাও। কতবার তোমাকে কত কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, কিন্তু তার জন্য তুমি আমাকে কোনোদিন অবহেলা করোনি। আমি অবহেলা করেছি, কিন্তু তুমি অবহেলা করোনি। চির আদরে বিনিময়ে সখা চির অবহেলা তুমি পেয়েছ, চির আদরে বিনিময়ে সখা চির আদরে পেয়েছ, এমনকি দূরে চলে যেতে তুমি দুহাত বাড়ায়ে কোলে তুলে তুমি নিয়েছ। আমি ভগবান অবিরত ডাকছি, ওরে একবার আমার কাছে আয়, আমার কাছে আয়, তোদের কিতাব জ্বালা থেকে মুক্তি লাভ করিয়ে দেব। কিন্তু আমরা শুনতে পাচ্ছি না, ভগবানের ডাকটা আমাদের কানে পৌঁছাচ্ছেই না। পৌঁছাবে কি করে বাবা? এই যে মায়ার কোলাহল,
মায়ার কোলাহল। একটা ছোট্ট ছেলে বাবার হাত ধরে বাজারে গেছে, তা বাজারে গিয়ে কখন যেন বাবার হাতটা ছেড়ে ফেলেছে। তো বাবা যখন হারিয়ে গেছে, ছেলেটা কাঁদছে, চিৎকার করছে, আর সামনে দেখছে একটা সাধু বাবা। বলছে, এই ছেলে, ওখানে কাঁদছিস কেন? তোর বাবা হারিয়ে গেছে তাই কাঁদছিস? কাঁদ কাঁদ, তবে শোন, তুই যেমন ভাবছিস তুই একা কাঁদছিস, এই দেখ, তোর বাবাকে হারিয়ে তুই যেমন এখানে বসে বসে কাঁদছিস, তোকে হারিয়েও তোর বাবাও কিন্তু ঠিক সেইভাবেই কাঁদছে, কিন্তু সেই কান্নার আওয়াজটা তোর কানে আসছে না। কেন? এই যে বাজারের কোলাহল, তাই তুই শুনতে পাচ্ছিস না। কিন্তু তুই ডাক, তুই ডাকতে থাক। একটা সময় দেখবি এই ডাকতে 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 একটা সময় দেখবি এই বাজারের কোলাহলটা বন্ধ হয়েছে, বাজার হাটগুলো বন্ধ হয়েছে। আর যখনই বাজার হাট বন্ধ হবে, লোকজন থাকবে না, তখন তোর বাবা তোকে দেখতে পাবে, আর দেখতে পেলেই তোকে তখন আবার কোলে তুলে নেবে। ঠিক তদ্রূপ ও মায়েরা, যখন দেহটা ছেড়ে প্রাণটা চলে যায়, নিস্তব্ধ হয়ে যায়, হ্যাঁ, ঠিক সেই সময় ভগবানের ডাকটা শোনা যায়, তার আগের মুহূর্ত শোনা যায় না। যতক্ষণ এই মায়ার মধ্যে তুমি আবদ্ধ থাকবে, ততক্ষণ ভগবানের ডাক তোমার কানে পৌঁছাবে না। আর যখনই তোমার ভগবানের ডাকটা কানে পৌঁছে যাবে, তখন তুমি বাইরের আর কিচ্ছু দেখতে পাবে না, চোখগুলো শীতল হয়ে যাবে, শুধু তাকেই দেখতে পাবে। আত্মীয় স্বজন পরিবারের যতই তোমাকে ডাকুক বাবা বলে, যতই তোমাকে ডাকুক জ্যাঠা বলে, যতই তোমাকে ডাকুক বন্ধু বলে, যতই ডাকুক ভাই বলে, যতই ডাকুক দাদা বলে, কারোর ডাক সেদিন তোমার কানে পৌঁছাবে না। যেদিন একবার ভগবানের ডাকটা তোমার কানে পৌঁছে যাবে, এটা একদম নিজের চোখে দেখা বাবা। এইটুকু না বললে যেন আমারও ভালো লাগে না। আমার নিজের বাবার কথা বলছি। আজকে এই কীর্তন যা কিছু আমার মধ্যে দেখেছেন মা, ভালো মন্দ, সব বাবাকে নিয়ে। আমার বাবা অনেক কষ্ট করেছে আমার জন্য। তা যাই হোক, আজকে তার কৃপায় আপনাদের মতো ভক্ত সঙ্গ লাভ করতে পারছি। যেদিন বাবার প্রাণটা চলে গেল, নিজের চোখে দেখেছিলাম, সামনে বসেই ছিলাম, কানে হরি নামও দিয়েছি, হরি নামও শুনেছে, ভাগবত পাঠ মোবাইলে চালিয়ে দিয়েছি, ভাগবত পাঠ শুনছি। হঠাৎ দেখলাম চোখগুলো গোলা গোলা হয়ে গেল, শিথিল হয়ে গেল, দেহটা শিথিল হয়ে গেল। ডাকলাম, বাবা, ও বাবা, একবার কথা বলো, কিন্তু আর কথা বলল না। কতবার করে ডাকলাম, কিন্তু দেখলাম যে আর কথা বলল না। দেহটা শীতল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। বুঝতে পারলাম আর নেই বাবা। গোবিন্দের ডাকটা পৌঁছে গেছে। গোবিন্দের ভগবানের কাছে আপনারা প্রার্থনা করবেন। খুব বেশি দিন হয়নি, এই 2 বছর হতে যাচ্ছে। জানি না সে আবার জন্ম নিয়েছে কি নেয়নি, না তার চরণে গেছে। তা আপনারা এখানে ভক্ত আছেন, সবাই মিলে আমার বাবার জন্য প্রার্থনা করবেন, যেন তার আত্মা যেন গোবিন্দের চরণ লাভ করতে পারে, যেন ভগবানের চরণ লাভ করতে পারে। নিতাই গৌর হরি হরি বল। তাই আজকে তুলসী বলছে, গোবিন্দ, আমাদের এমন কি ক্ষমতা, তুমি না ডাকলে আমরা আসবো? তুমি ডাকো বলে এসেছি, তুমি স্মরণ করো বলেই আমরা স্মরণ করতে পারি।
আর শোনো, আর বেশি কথা বলো না, অনেক সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই বলছি, এই যে মালাটা পরে নাও। রাধারানী মালাটা পাঠিয়েছে, এটা প্রসাদই করে দাও। মালাটা পরিয়ে দিলেন, আর ওই যে কর্পূর মিষ্টিত তাম্বুল বদনে দিলেন, তাম্বুল সেবা করলেন, আর বললেন গোবিন্দ তুমি এইখানেই অপেক্ষা করো, আমি যাব আর আসব, যাব আর রাধারানীকে নিয়েই আবার এখানে আসব। রাধারানী কৃষ্ণ বিরহে, তোমার বিরহে ওই শ্বশুর বাড়ি মানে ওই জটিলা কুটিলার ঘরে বসে বসে কাঁদছে, আমি এখন আসছি। ব্যাস, ওই মালাটা প্রসাদী করে নিয়ে এইবার কি করলেন, চলে যাচ্ছে, রাধারানীর কাছে চলে যাচ্ছে। কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাচ্ছে। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। সবাই মিলে হাতে তালি দিয়ে जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, রাধা রমন হরি বল, बोल। রাধা রমন হরি বল। জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, হাতে তালি দিয়ে রাধা রমন হরি বল, জয় জয় राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल। राधे राधे। किसी ने पूछा, किसी ने पूछा, किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा, किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है। ওমা একজন একজনের সঙ্গে দেখা হলে কি বলে, বাইরে কেমন আছিস, ভালো আছিস? খুব সুন্দর। হ্যাঁ, বাহ বাহ। বলে আরে কাজ বাজ ঠিক চলছে তো, ব্যবসা বাণিজ্য চলছে? সব শেষ গরমে। এইগুলো তো আমরা জিজ্ঞাসা করি, তাই না? তাই বলছি, किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा, किसी ने पूछा तेरा, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, मगर किसी ने ये नहीं पूछा। কেউ বলে হ্যাঁ গো মাইরা, একজনের সঙ্গে একজনের দেখা হলে কেউ বলে হ্যাঁ রে গোবিন্দ সেবা করছিস প্রতিদিন, হ্যাঁ ভগবানকে ভালোবাসিস, হ্যাঁ রে বলি ভগবানের এই কথাগুলো কেউ বলে? আগে জিজ্ঞেস করে কেমন ইনকাম, ছেলে মেয়ে কেমন আছে, এগুলো, তাই না? তাই বলছে মগর কিসনে नहीं पूछा ईश्वर से प्यार कितना है। हरि हरि बोल। जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल बोल बोल, जय जय राधा रमन हरि बोल, जय राधा रमन हरि बोल, जय राधा रमन हरि बोल।
জয় রাধে রমন হরি বল রাধে রমন হরি বল তাই গৌর হরি হরি বল जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल बोली राधा रानी की जय बोली श्याम सुंदर की जय बोली सकल भक्त বৃন্দ की जय মালাটা এনে যখনই রাধারানীকে পরিয়েছে রাধারানী বলছে এই সখী এত সময় তো ভালোই ছিলাম মালা পরেই জ্বালা হয়ে গেল বলে কেন না যেই মালাটা পরালি এই সখী এতক্ষণ তো ধৈর্য ধরতে পারছিলাম কিন্তু এখন যেন আমার মন আরো বেশি কাঁদছে মনে হচ্ছে কখন যাব গোবিন্দের কাছে কখন আমি যাব আমার গোবিন্দের কাছে সখী রে আর যে আমি ধৈর্য ধরতে পারছি না দেখলাম সেই সকালবেলায় গোবিন্দ হ্যাঁ ধেনুবৎস সঙ্গিনী গোচারণে গেছে আমার মন উতলা হয়ে গেছে এখন আমি কি করব বল ওমা বলে না ভাবজ বসে চলবে কিসে তুমি ভাববার কি যার ভাবনা ভাবেন তিনি তুমি ভাবো তাকে রাধারানী যখন বলছে আমি কি করব বুঝতে পারছি না আর বলতে বলতেই এই দেখুন যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর হঠাৎ দেখছে শাশুড়ি আসছে যেই শাশুড়ি মানে জটিলাকে দেখেছে মনে পড়ে গেছে কে কাঁদছে গো ও মা গো বউ এ তো বৌমা গো আমাদের এরকম ভাবে কেউ কাঁদে টাকা পয়সা চাই কি হয়েছে কি হয়েছে ঝগড়া হয়েছে ঝগড়া হয়নি আয়ান কিছু বলেছে কুটিলা 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 বলেছে কুটিলা বলে না তা কাঁদছে কেন ও মায়েরা আপনি কেউ বলেছেন কিছু না তার মানে বুঝতে পেরেছি কে বলেছে ওই যে মাইক মাইক দাদা মাইক ভাই হ্যাঁ মনে হচ্ছে কিছু বলেছো কিছু তা কাঁদছে কেন বলো ও মা এইবারে যতই হোক বৌমা তো আর এই দুপুরবেলা এই হয়ে যখন কাঁদছে জটিলা আর থাকতে না পেরে তাড়াতাড়ি করে গেছে ও বৌমা কেঁদো না কেঁদো না এই কেঁদো না কেঁদো না রাধে রাধেশ্যাম এই যে শাশুড়ি মা তাড়াতাড়ি করে গিয়ে বৌমাকে বলছে ও বৌমা কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা কোলি লগি কই জুটিলে কেন কাঁদো মা কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা কোলি লগি কই জুটিলে কেন কাঁদো মা ও বৌমা কোলে নিয়ে আদর করে বলছে বলো কি হয়েছে কাঁদছো কেন এবার আমি তো তোমার মায়ের মতো আমার কাছে বলতে পারো তখন রাধারানী দেখছে মনে মনে হয় যে এই সুযোগে সদ্ব্যবহার করতে হবে বলে ও মা গভীর রাতে বিছানাতে স্বপ্ন দেখতে পাই অভিরাতি বিছানাতে সত্য পরিমা আমি গভীর রাতে ঘুমের ঘরে স্বপ্ন দেখতে পাই অভিরাতি ঘুমির ঘরে স্বপ্ন দেখতে
স্বপ্ন দেখেছো? তাহলে হ্যাঁ, আহ, আস্তে। বোকামি, স্বপ্ন দেখে কেউ কাঁদে? কি এমন স্বপ্ন দেখেছো যার জন্য কাঁদছো? বলে ওমা খুব অমঙ্গলের কথা। অমঙ্গল মানে? বলে হ্যাঁ, আমি মুখে কি করে বলবো সেটাই তো বুঝতে পারছি না। বলে কেন, বলো না আমাকে। বলে ওমা পতিত পতিত ধাধি পতিত 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 পতি 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 পতিত পতি পতিত পতি কাল কবলে পতিত। পতি কাল বলে পতিত। দাঁড়া, 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 দাঁড়া। পতি? তোমার পতি? মানে আমার ছেলে? ও মা সর্বনাশ, কিন্তু আমার ছেলের দুর্ঘটনা। পরের ছেলে হলে একটা কথা ছিল, হ্যাঁ পরের ছেলে পরমানন্দ, যত বললে যে তত আনন্দ, কিন্তু এটা তো নিজের ছেলে না। একটা কি হয়েছে বলে, ও মা আমি স্বপ্ন দেখেছি তোমার ছেলেকে একটা দস্যু, হ্যাঁ তোমার ছেলেকে লুণ্ঠন করে নিয়ে চলে গেছে। শুধু তোমার ছেলেকে না, গাভী বৎস ধেনু বৎস সব হরণ করে নিয়ে কোথায় যেন চলে গেল আকাশের উপরে। তা তুমি কিছু বললে না? বলে হ্যাঁ আমি তো ছুটতে ছুটতে যাচ্ছি। ওগো ওগো তুমি কোথায়, কোথায় তুমি? ওগো স্বামী। কিছু দূর গেলাম, ব্যাস আর দেখতে পেলাম না। বলে সে কি কথা? বলে না আর দেখতে পেলাম না, আকাশের সঙ্গে কোথায় যেন মিশে গেল। কিন্তু ও মা ওই আকাশ থেকেই কে যেন বলল, বলে ও রাধে কেঁদো না, সূর্য দেবের করলে পূজা সকলে বিপদ যাবে গো। নিতাই গৌর হরি বল। পূজা সকল বিপদ যাবে গো। সূর্য দেবকে করবে পূজা কপাল জলে গো। স্বর্ণ সবে কহি পাতা দুর্গতি কাটিবে গো। শনি কইব কথা সকল বিপদ যাবে গো। শনি কইব কথা সকল বিপদ যাবে গো। আর যেই বলেছে বাবা সূর্যদেবের পূজা করার কথা, যেখানে বাঘের ভয় ওমা সেখানে কি হয়? এখানে দুপুর হয়। হ্যাঁ? এই দেখো উল্টো পাল্টা বলে, সন্ধ্যা হয়, বুঝলো? সন্ধ্যা হয়, এই শিখে নেই ও ভালো করে। হ্যাঁ উল্টো উল্টো পাল্টা, তাহলে কি হয়? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আর হয়েও গেছে, চলে এসেছে কুটিলা। হ্যাঁ কুটিলা এসে বলছে বাবা বাবা বুদ্ধি ভালো। ও বউ, এই মাথা ঘামটা নাও, অলক্ষু নেব, ঘামটা নাও। হ্যাঁ ভালো করে ঘামটা নাও। হ্যাঁ ও বৌমার খিদে পেয়েছে, 3টে পেরিয়ে গেছে। বলছি এই যে বউ, বলছি নিজেকে খুব চালাক মনে করো তাই না? আমার নাম কি জানো? আমার নাম হচ্ছে কুটিলা। তুমি আমার মাকে একা একা পেরিয়ে মায়ের মাথাটা একেবারে চিবিয়ে চিবিয়ে খাচ্ছ, কিন্তু আমি তো খেতে দেব না। আমি জানি। মা জটিলাকে বলছে, ও মা সর্বনাশ বইয়ের কথা শুনিস নে। সর্বনাশী সর্বনাশী তুই জানিস না মা, ওই কেলে ছোড়ার কাছে যাবে, ওই ভানু পূজার নাম করে ওই কানু পূজা করবে। ও আমি কি জানি না তুমি ভানু পূজার নাম করে গিয়ে করবে ওই যে কানু পূজা। হ্যাঁ ঠিক বলছো? রাধারানী করজোরে বলছে, ননদি তুমি বিশ্বাস করো আমি যা বলছি সত্যি কথা, কিচ্ছু মিথ্যা কথা না। বলছে তাহলে শোনো, তাহলে তাই হোক, তোমার কথাই সত্যি হোক। হ্যাঁ আচ্ছা তুমি আমার মায়ের মাথায় হাত দিয়ে বলো, বলো মায়ের মাথায় হাত দাও। দাও। মনে মনে বলছে, এটা জোরে জোরে না, আসতে বললো। হ্যাঁ মনে মনে বলছে মরলেই ভালো। তা শোনো, তাও আমার বিশ্বাস হয় না। তুমি আমার মায়ের মাথায় হাত দিয়ে মিথ্যা কথা বলবে, কোথাও হাত দিতে হবে না। শোনো, তুয়া শনে যাব বলে দেখবো তুয়া কার গো। তোহার সঙ্গে যাব বলে ফেরব তোহার কাছে গো। তুয়া
শনে যাব বলে দেখবো তো আকাশ গো। তোহার সঙ্গে যাব বলে খেলবো তোহার কাঁদব মনোহরি কহে তোরা সাজাও পূজার সাজ গো। মনোহারি কোন পূজা সাজাও কুমির আশা ওই না মনোহারি কোন পূজা সাজাও কুমির আশা এই যে আর দেরি না করে বলি সাজাও সাজাও গো, সাজাও সাজাও সাজাবো সাজাও সাজাও গো, কুমির আশা সাজাও সাজাবো সাজাও সাজাও গো। সাজাও সাজাবো এই এখনই বাহির হবে সাজাও সাজাও গো। ওই নাই এখনই বাহিনী হবে সাজাও সাজাবো মায়েরা তাহলে দেরি করবেন না, হ্যাঁ আপনারা সাজান কেমন, এক্ষুনি রাধারানী বেরিয়ে পড়বে, আপনারা সাজাতে থাকুন।